আমি আজকে যেভাবে কলার ছুটা রান্না করতেছি এইভাবে যদি আপনারা ঘরে রান্না করে খান এটা স্বাদ আর ভুলতে পারবেন না। ছুরের রান্নাটা ভাত দেও খেয়ে পারবেন, পরোটা দেও খেয়ে পারবেন, রুটি দেও খেয়ে পারবেন, যেভাবে খাইবার ইচ্ছা করে সেইভাবেই খেয়ে পারবেন। ভাই নমস্কার, কলার থুর দে মুসুরি ডাল দে দারুণ একটা রান্না করে আজকে আপনাকে দেখাবো। এই রান্নাটা যদি বাড়িতে একদিন করে খান তাহলে আজ চাইতে খাইবেন। রান্নাটা করবার নিকে এটা কলার থুর নিছি আর এই যে এটি মুসুরি ডাল নিছি, মুসুরি ডাল দিয়ে এখন আমি দুই সিদ্ধ করে নুম। মুসুরি ডালটা এরকম কষলে ভালো করে দিয়ে নিলে খাইতে ভালো লাগে, নলে গুন্দ আহে, পাউডার থাকে না দোকানের ডালে। ডালটা সিদ্ধ করার নিকে অল্প জল দিয়ে দিব, ডাল দিয়ে দিব, ডাল দিয়ে এরকম করে সুন্দর করে নাইরা দিব, ডালটা ঢাকা দিয়ে দিব, সুন্দর সিদ্ধ হবো। ডালটা সিদ্ধ হইতে হইতে কলার থুরটা আমি কাইটে নেব। এরকম করে থুরটা বেশ সুন্দর করে এড়িয়ে নেব। দেখছেন কি সুন্দর আর এড়াইলে বাদি। ভিতরের জালি অংশটা এটা বাটা খাইতে খুব ভালো লাগে, এটা ঘরে নিয়ে থুয়ে দিব, আমি পরে বাটা খামু। এখন মেসের খাটিটা ফালিয়ে বেশ সুন্দর করে কাইটে নেব। এই যে দেখেন ভিতরে এই যে খাটি আছে, এই খাটিটা ফালিয়ে রান্না করে নেবো। কি সুন্দর মেসের খাটি নেওয়ার খাটি, এখানে ব্যাগটির ফালিয়ে আমি কুইটা নেবো। এটা যদি থাকে রান্না হলে এটা শক্ত শক্ত মুখের মধ্যে বাইজা পড়ে। আমি আজকে যেভাবে কলার ছুটা রান্না করতেছি এইভাবে যদি আপনারা ঘরে রান্না করে খান এটা স্বাদ আর ভুলতে পারবেন না। এই ছুরের রান্নাটা ভাত দেও খেয়ে পারবেন, পরোটা দেও খেয়ে পারবেন, রুটি দেও খেয়ে পারবেন, যেভাবে খাইবার ইচ্ছা করে সেইভাবেই খেয়ে পারবেন। থুরটা এই যে এরকম জুড়ি করে কাটা নেবো, যত জুড়ি করে কাটবেন তত ভালো হবো। থুরটা কাইটা নিছি, এখন অল্প লবণ দিয়ে বেশ সুন্দর করে মাইকা নেবো, থুরের কষ্টটা ছাইড়ে যাবো। অনেকে এই থুরটা তিতা নাগে দিয়ে খায় না, এরকম করে লবণ দিয়ে মাইকা যদি দিয়ে রাঁধেন না তাহলে আর থুরের তিতা একটু নাগবো না। দেখেন বেশ সুন্দর করে মাইকা নিয়েছি, অল্প টাইম ঢাকা দিয়ে থুমু। দেখেন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, এখন নামাই নেব। দাদা ভাই দিদি ভাই নবন্ধ মাখনে দেন এই যে কষ্টা কালাই উঠছে, বেশ সুন্দর করে জল দিয়ে নেব। দুইটা দোয়া দিয়ে নইলাম, এখন কি সুন্দর করে টলটলা হইলো, এখন বেশ সুন্দর করে চিপড়া চিপড়া উঠিয়ে নেব। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচটা দিয়ে দিব। এরকম করে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজ আর মরিচটা সুন্দর আদা ভাজা হয়েছে, এখন থুরটা দিয়ে দিব। দাদা ভাই দিদি ভাই লবণ হলদি মরিচটা দিয়ে দিব। এরকম করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব।
আলুটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে, তেলটা দিয়ে দিব। এইটা এখন নাইরা নেড়া বেশ সুন্দর করে গুছিয়ে নেব। আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করে খান না, আস্তে আস্তে খাইবে। এত ভালো লাগে থুর দিয়ে মুসুরি তেল দিয়ে রান্না করবে। গুইটা দেন কত সুন্দর করে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে, এখন নামেই নেব। এই যে দেখেন মুসুরি ডাল দিয়ে আর কলার থুর দিয়ে কত সুন্দর রান্না করলাম। এই রান্নাটা সপ্তাহ দিয়ে এখান থেকে রুটি দিয়েও খেয়ে পারবেন, ভাত দিয়েও খেয়ে পারবেন, পরোটা দিয়েও খেয়ে পারবেন। দেখেন দেখতে কত সুন্দর দেখা গেছে। আমি অল্প এখন খেয়ে দেখি। খাইতে যা স্বাদ হয়েছে, এটা স্বাদ আর কোনো সময় ভুলতে পারবেন না। আমি বাড়িতে নিয়ে ভাত দিয়ে খামু। আপনি যদি বাড়িতে কলার থুর থাকে তাহলে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে। দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।